সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। এপাশে সোজা চলে গেছে নীলক্ষেতের দিকে রাস্তা এবং এটি টিএসসির দিকে চলে গেছে। তো আমরা সন্ধ্যাবেলায় ঈদের ছুটির মধ্যে রিকশায় চড়ে ঘুরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে আমরা এখান থেকে যাব শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটির কারণে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, মানুষজন ঘুরতে পারছে অনেকটা স্বাচ্ছন্দ্যে। আমরা মূলত এখান থেকে শাহবাগে যাব, তারপরে শাহবাগ মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণ করে চলে যাব মিরপুর 12 অর্থাৎ পল্লবীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশ থেকে কাছাকাছি মেট্রো রেলে চড়ার জন্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ইডেন মহিলা কলেজ, বকশীবাজার, চানখারপুল মোড়, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, নীলক্ষেত মোড় এসব জায়গায় যাতায়াত করা সহজ ও দ্রুত হবে এই স্টেশন ব্যবহার করে। এছাড়াও চকবাজার, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির এসব জায়গা থেকে উত্তরা, মিরপুর ও মতিঝিলের দিকে চলাচল খুব সুবিধা হবে। চ্যানেলে যেসব দর্শক নতুন ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ করব শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। মাত্র 1 সেকেন্ড সময় ব্যয় হবে আপনার, বাটন প্রেস করলেই হয়ে যাবে লাইক। এছাড়া ফাঁকা ঢাকা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের গেট, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বর, যে সম্ভবত মল চত্বর বা হাকিম চত্বর, হোয়াটএভার কোনো একটা কিছু বলে, অনেকটাই ভুলে গেছি। যারা দেখছেন তারা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কিংবা বর্তমান স্টুডেন্ট থেকে থাকেন বলবেন যে টিএসসির সামনে, এই লাইব্রেরির সামনের এই জায়গাটিকে কোন চত্বর বলা হয়। আমি ভুলে যাই, মল চত্বর না হাকিম চত্বর, যে কোনো দুটির মধ্যে একটি হবে। এপাশে টিএসসি চত্বর দেখতে পাচ্ছেন, অনেক মানুষের আড্ডা স্থান সন্ধ্যার পরে। রাজু ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা, সন্ধ্যার রাজু ভাস্কর্য, আর উপর দিয়ে আমাদের গর্বের মেট্রো রেল, ঢাকাবাসীর নতুন লাইফ লাইন। আমরা এদিকে চলে যাব শাহবাগের দিকে। মেট্রো রেল লাইনের ডিভাইডারে অনেকগুলো নতুন নতুন গাছ লাগানো হয়েছে, গাছগুলো বেশ সুস্থ সবল হয়ে বেড়ে উঠছে। আশা রাখবো এই গাছগুলো সবুজায়নে ভূমিকা রাখবে, সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এই এলাকাটি অনেক চমৎকার হয়ে গেছে। এপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন, কেন্দ্রীয় মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পার হলাম, এরপরে নজরুল সমাধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ। এরপরেই শুরু হচ্ছে চারুকলা প্রাঙ্গণ। এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে। মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণকে কেন্দ্র করে ভিতরে চারুকলা শিল্পীরা কাজ করছেন বিভিন্ন আলপনা, চিত্রকর্ম, ভাস্কর্য তৈরিতে। তাদের সৌজন্যে, তাদের প্রচেষ্টায় এই বর্ষবরণ উৎসবটি অনেক বেশি রঙিন হয়ে থাকে। দেয়াল জুড়ে আলপনা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে শুরু করে এই চারুকলার ওয়ালে খুব চমৎকার চমৎকার আলপনা। শেষ হয়ে গেল আলপনা। আমরা এখন আছি পাবলিক লাইব্রেরি চত্বরের পাশেই। এপাশে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ থানা, সামনে শাহবাগ মোড় দেখছেন এবং অনেকটাই ফাঁকা, ফাঁকা। ঈদের ছুটির আমেজ চলছে, দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘর। ছুটির মধ্যে ফাঁকা ঢাকায় সবকিছুই খালি। এই সুযোগে আমার মেয়েও মেট্রো রেলে ঘুরছে। শাহবাগ এখন অনেকটাই খালি। সেই চিরচেনা ব্যস্ততা, যানজট সেগুলো ছুটি নিয়ে ফেলেছে, বিদায় নিয়ে ফেলেছে কয়েকদিনের জন্য। ঢাকা এখন সত্যিকারে ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের রাস্তা, যেটা একবারেই খালি। এই রাস্তাটি এসেছে সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যালের দিক দিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে অনেক কম যানবাহন চলাচল করছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা শাহবাগ মেট্রো স্টেশনে উঠবো এই সি গেট দিয়ে। মেট্রো রেল একটি ট্রেন আসছে,
এই ট্রেনটাতে আমরা চড়তে পারছি না, নেক্সট ট্রেনে চড়বো, কারণ আমাদের যেতে যেতে ট্রেনটি ছেড়ে দিবে। আমরা সি গেট দিয়ে এখন উঠে যাব। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই বারবার। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা একেবারে নতুন এই চ্যানেলে, ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও সকল দর্শকের প্রতি অনুরোধ জানাবো, আপনারা অন্ততপক্ষে একটি লাইক দিবেন। যদি আপনারা এই ভিডিওগুলোতে লাইক করেন তাহলে অনেক বেশি অনুপ্রাণিত হই, সেটাকে ধরে নিতে পারি যে আপনাদের পজিটিভ রেসপন্স। ভিডিও আপনাদের জন্য সবসময় শেয়ার করছি মেট্রো রেলে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য, মেট্রো রেল সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো নতুন দর্শকদেরকে, নতুন যারা রাজধানীবাসীরা নতুনভাবে মেট্রো রেলে চলাচল করবেন তাদের সহযোগিতার জন্য, তাদের ধারণা দেওয়ার জন্য এই প্রচেষ্টা। আপনাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাবো ভিডিওটিতে লাইক করার জন্য, এছাড়াও কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন, এই প্রত্যাশা রাখবো। শাহবাগ মেট্রো স্টেশনের নিচের দৃশ্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু যানজট একবারেই নেই বললেই চলে, রাস্তা পুরোই ফাঁকা ঈদের আমেজে। এদিকে সব দিকে রাস্তাগুলোতে খুব স্বাচ্ছন্দ্যে পরিবহনগুলো, যানবাহনগুলো চলাচল করতে পারছে। চলো আর সামনে বিন আছে সামনে। প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার আগে আমার মেয়ে এরিন তার কাছে থাকা খালি বোতলটি ফেলার জন্য বিন খুঁজছে। ওকে বললাম সামনে চলো, পাওয়া যাবে। মেট্রো রেলে ভ্রমণের সময় পানির বোতল ও খাবার সঙ্গে বহন করা যায় না। এটা একটা কমন করিডোর, দুদিক দিয়ে মেট্রো রেলে ওঠা যাবে। এখানে শিডিউল দেওয়া আছে, নেক্সট ট্রেন উত্তরের 9:37-এ। 9:37-এ, এখন বাজে 9:28, এখনো 8 মিনিটের মতো বাকি আছে। আপনারা এখান থেকেও ট্রেনের শিডিউল দেখে আসলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। শাহবাগ স্টেশনের 4টি গেটই চালু আছে, দেখতে পাচ্ছেন। আমরা যাব সামনের দিকে। এটা বিন না? হ্যাঁ, থ্যাংক ইউ। অবশেষে এরিন তার বোতলটি বিনে ফেলতে পেরেছে। এখন রাত 9টার পরে মেট্রো রেলের টিকিট বিক্রয় বন্ধ। যাদের কাছে স্থায়ী টিকিট আছে, এমআরটি এবং র্যাপিড পাস, তারাই শুধুমাত্র ভ্রমণ করতে পারেন অতিরিক্ত ট্রেনগুলোতে। আমরা আছি শাহবাগে। শাহবাগ থেকে আমরা যাব মিরপুর 11 পল্লবী মেট্রো স্টেশন। পল্লবীর ভাড়া হচ্ছে 60 টাকা এখান থেকে। আর দেখতে পাচ্ছেন এখানে সব টিকিট বিক্রয় মেশিন, টিকিট কাউন্টার সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আর টিকিট বিক্রি হবে না। মেট্রো রেলে যারা শিশু 3 ফুটের নিচে তাদের জন্য টিকিট লাগবে না, কিন্তু 3 ফুটের বেশি হলে তাদের জন্য টিকিট নিতে হবে। যেমন আমার মেয়েকে আমি একটি র্যাপিড পাস কার্ড দিয়েছি, কারণ সে 3 ফুটের বেশি। আপনারা নিশ্চয়ই দেখছেন সে কিন্তু টিকিট দিয়েই মেট্রো রেলে ভ্রমণ করছে। 3 ফুটের নিচে যে সকল শিশু, সে সকল শিশুরা আসলে মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন, কিন্তু 3 ফুটের বেশি হলে তারা কিন্তু তাদের জন্য টিকিট লাগবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী। অন্যান্য দেশে কিন্তু শিশুদের জন্য টিকিট প্রায় ফ্রি, 11 বছর পর্যন্ত ইংল্যান্ডে ফ্রি হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে এই সুযোগটি নেই। বাম পাশে দাঁড়াবা, হ্যাঁ, আমাকে কার্ডটা দাও। যেহেতু এখন মেট্রো রেলে আজকে শেষ দিন, রমজানের শেষ দিন, আমরা চাঁদ রাতে ভ্রমণ শেষ করলাম এবং আপনাদের ফিরতি আরেকটি ভিডিও দেখাচ্ছি প্রিয় দর্শক। সেই ভিডিওতে ফিরছি এবং নিশ্চয়ই আপনারা দেখছেন আমার সঙ্গে আমার মেয়ে এরিনও আছে এবং একবারে শুনশান নীরব ঢাকা মেট্রো রেলের শাহবাগ স্টেশনে এখন ঈদের পুরো আমেজ চলছে। এখন বাজে 9:30। ও প্রান্তে কোনো ট্রেন নেই, ট্রেনগুলো সব শেষ হয়ে গেছে, শেষ ট্রেন, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর প্রান্তের ট্রেনগুলো দাঁড়াবে প্ল্যাটফর্ম 2-এ। এই জন্য আমরা এখানে ওয়েট করছি। আমরা আছি শাহবাগে। এখান থেকে 8টি স্টেশন পার হয়ে পল্লবীতে যাব। যাত্রাপথের মুখ উত্তর এ প্রান্তে। ট্রেন আর কতক্ষণ পরে আসবে এটা এখানে দেখা যাবে। ট্রেনের সময় আর 3 মিনিট পরে আসবে। এখন বাজে 9:32। আর 1 মিনিট পরে ট্রেন আসবে। আমরা এদিকে ওয়েট করছি, এই প্রান্ত থেকে ট্রেনটি আসবে এবং আমরা যাব উত্তর অভিমুখ এই প্রান্তের দিকে যাব। আমরা চলে এসেছে
আমাদের ট্রেন চলে এসেছে, আমরা লাইট দেখতে পাচ্ছি ট্রেনের। ওই যে ট্রেনের লাইট দেখতে পাচ্ছ, ওইদিকে তাকাও, আলো দেখা যাচ্ছে। চলো আমরা একটু মাঝখানে গিয়ে উঠি। এই যে ট্রেন পুরাই খালি, কোনটাতে চলবা বলো? ট্রেন তো পুরাপুরি খালি। মাঝখানে বসে, এদিকে আসো। হ্যাঁ, দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই যে ইদানিং মেট্রো রেলে প্রচন্ড ভিড় হয়। ট্রেনের ভেতরে যেমন ভিড় হয়, ট্রেনে ওঠানামার ক্ষেত্রেও ভিড় লক্ষ্য করা যায় প্ল্যাটফর্মে। এছাড়াও আরেকটি জায়গায় খুব ভিড় হয় ইদানিং, বিশেষ করে ব্যস্ততম যে মেট্রো রেল স্টেশনগুলো আছে সেগুলোর এসকেলেটরে দেখা যায় যে এসকেলেটরটা পুরা ভরে লোকজন আসে। সেগুলোতে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পকেট মারের উপদ্রব হচ্ছে। রিসেন্টলি আমরা আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, এটি আগারগাঁ স্টেশনের একজন পকেট মারকে ধরা হয়েছে। সে এসকেলেটরে ভিড়ের মধ্যে পকেট মারার সময় যাত্রীরা তাকে ধরতে পারেন। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা যখন এসকেলেটরে নামি তখন কিন্তু খুবই হুড়োহুড়ি হয় এবং চাপাচাপির মধ্যে যাই, হয়তোবা তখন আপনাদের পকেটটা সাবধানে রাখবেন, মোবাইল সাবধানে রাখবেন, ব্যাগে থাকা জিনিসপত্র সাবধানে রাখবেন। বাইরে যাবা না, পকেট মারের উপদ্রব থাকতে পারে, এই জন্য সবচেয়ে ভালো হবে যে ট্রেন থামার পর নামার পর প্ল্যাটফর্মে 2-1 মিনিট অপেক্ষা করা ভালো। যখন ভিড়টা কমে যাবে তখন যদি নামেন তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টি এই জন্য শেয়ার করলাম যে আপনারা অবশ্যই সাবধান হবেন ট্রেনের ভেতরে এবং প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে বলেন কিংবা যেখানে এসকেলেটর থাকে, সিঁড়ি থাকে, সেই জায়গাগুলোতেও এরকম ভিড় হুড়োহুড়ি হয়। আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন, এই প্রত্যাশা আমার কাছে আপনাদের কাছে থাকবে। আমরা কারওয়ান বাজার মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে ট্রেন থামার পর এখানে কয়েকজন যাত্রী নেমে গেলেন এবং যাত্রী একেবারে খালি দেখতে পাচ্ছেন। আসলে এই সময়টাতে যেহেতু ঈদের ছুটি চলছিল এবং একই সঙ্গে যেহেতু এই অফ পিক আওয়ার অর্থাৎ রাতের সর্বশেষ ট্রেনগুলোতে আসলে স্থায়ী টিকিটের যাত্রীরাই শুধুমাত্র চলাচল করেন, এই কারণেও আসলে একটু ভিড় এই সময়টাতে একেবারে থাকে না। আমরা যেহেতু আজকে মেট্রো রেল ভ্রমণ করছি, আপনারা দেখছেন যে ট্রেনটা পুরোপুরি খালি। এই ভিডিওটি ঠিক ঈদের আগের দিনের ভিডিও, যে কারণে ভিড় কম দেখছেন। আর এছাড়াও রাতের ট্রেনগুলোতে একটু ভিড় কম থাকে। তবে এই ট্রেনটি দেখে আসলে বিবেচনা করা বা জাজ করা ঠিক হবে না যে মেট্রো রেলের রাতের বেলা যাত্রী হয় না, ভিড় থাকে না। এটি ঈদের ছুটির কারণে আপনারা লক্ষ্য করছেন। রাত 8:40 পর টিকিট বিক্রয় মেশিন ও কাউন্টারে সিঙ্গেল টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এ সময় মেট্রো রেলের সব গেটও খোলা থাকে না, এজন্য গেটে ঝোলানো সাইনবোর্ড দেখে প্রবেশ করতে হবে যাত্রীদের। এছাড়াও যারা মেট্রো রেলে যখন ভ্রমণ করবেন, আপনাদের কাছে থাকা যে কার্ডই হোক না কেন, সেটা স্থায়ী কার্ড কিংবা একক সিঙ্গেল টিকিটের কার্ড হোক না কেন, সেটি ঠিকভাবে পাঞ্চ হচ্ছে কিনা সেটি খেয়াল করবেন এবং বের হবার সময়ও কিন্তু খেয়াল করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের পরবর্তী দিনে ভ্রমণ করলে একটি জরিমানা দিতে হবে। ফার্মগেট স্টেশনে আসার পর দেখা গেল এখানে যাত্রীকে আমাদের এই কোচটিতে উঠতে দেখলাম না, এটি খালি গেল প্রায়। এছাড়াও কেউ যদি স্টেশনে স্থায়ী কার্ডের যারা ভ্রমণ করবেন, র্যাপিড পাস বা এমআরটি পাস, তারা যদি এই মেশিনে যারা পাঞ্চ করে প্রবেশ করবেন, তারা যদি 5 মিনিটের মধ্যেই বের হয়ে যেতে পারেন, অর্থাৎ 5 মিনিটের আগে, তাহলে কিন্তু তাদেরকে আর জরিমানা দিতে হবে না। আর তারা যদি 5 মিনিটের পর বের হয় তাহলে কিন্তু তাদেরকে জরিমানা দিতে হবে। তো এই বিষয়গুলো আসলে খেয়াল করার আছে, আপনারা যখন ভ্রমণ করবেন এই বিষয়গুলো খেয়াল করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই মেট্রো রেল ভ্রমণের সাথে সাথে আপনাদের কিছু তথ্য শেয়ার করব এবং আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো কমেন্ট থাকে সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই
ভ্রমণের পাশাপাশি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা কিছু কমেন্ট নিয়ে আলোচনা করি। আমাদের একজন সম্মানিত দর্শক আরজুবিডি এআইডি থেকে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, এমআরটি পাসে অভ্যস্ত হইলে এই দুর্ভোগ থেকে মুক্তি পেত, সময়ের মূল্য কবে বুঝবে এই জনতা। আমার মেট্রো রেলের একটি ভিডিওতে আমি স্টেশনের যে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখিয়েছি। মূলত তারা কোনো সিজনাল বা কোনো উপলক্ষে তারা মেট্রো রেল ভ্রমণে আসেন, তাদেরকে দেখে মূলত বলেছেন। তবে আসার বিষয় হচ্ছে যারা নিয়মিত যাত্রী তারা কিন্তু এখন অনেক বেশি সংখ্যক স্থায়ী টিকিটে ঝুঁকে গেছেন। এমআরটি এবং র্যাপিড পাস এই স্থায়ী টিকিট প্রায় এখন 6-7 লাখ পার হয়ে গেছে ইতিমধ্যে। এটি আসলে আনঅফিসিয়ালি আপনাদেরকে বললাম সংখ্যাটা। বিজয় সরণি মেট্রো স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যাত্রী নামলেন না, উঠলেন না আমাদের এই কোচটিতে। আর এমনিতেও তো এই স্টেশন থেকে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করে থাকেন। অফিস টাইমে কিছু যাত্রী থাকেন, তবে অফ পিক আওয়ারগুলোতে এবং অতিরিক্ত সময় আসলে সেভাবে যাত্রীদেরকে দেখা যায় না। যেহেতু এই স্টেশনটি সাধারণত একটু লোকালয় থেকে একটু দূরে হয়, ফার্ম গেটের আশপাশে যে এলাকাগুলো আছে সেখানকার লোকজন মূলত ফার্ম গেট স্টেশনটিতেই ব্যবহার করেন, ওঠানামা করেন। আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী সাবির আহমেদ ভাই, এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, ঢাকা মেট্রো রেল 6 নিয়ে আপনার ভিডিওগুলো সত্যিই সবার জন্য অনেক অনেক কাজে আসছে বলে ধারণা করছি। বিশেষ করে জীবনে প্রথম মেট্রো রেল ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী। ফার্মগেট থেকে মিরপুর 10 যেতে 4টি স্টেশন পার হতে হলেও 5টি স্টেশনের দূরত্ব অতিক্রম করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি প্রিয় সাবির আহমেদ ভাই। আমি যেহেতু আপনাদেরকে যখন মেট্রো রেলের যে মানচিত্রটা দেখাই যাত্রার পথে, অবশ্যই 5টি স্টেশন আমরা চেঞ্জ করব, অর্থাৎ 5টি স্টেশন আমরা যাব। বাট যখন দেখা যায় যে একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্য মাঝে যে কয়টি স্টেশন পার হতে হয় সেটিকে আমি আসলে মেনশন করি, এজন্য একটি স্টেশন কম বলা হয়। যাই হোক, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আগারগাঁ স্টেশনে আমাদের ট্রেন চলে আসলো। আগারগাঁ স্টেশন থেকে একেবারে হাতে গোনা 2-1 যাত্রী উঠলেন এবং নামলেন, তারপরও কিন্তু পুরো ট্রেনটি খালি। আমরা এই সুযোগে ট্রেনের অন্য কোচেও গেলাম এবং অন্য কোচগুলোতে দেখলাম যে সকল যাত্রী খুব আরামে আয়েসে বসে আছেন। একেবারে অনেক ফাঁকা ফাঁকা আসন দেখা যাচ্ছে এবং সবাই বেশ স্পেস নিয়ে বসে আছেন। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরুন কিবরিয়া, এই চ্যানেলে একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ইউ টয় ভাই ফর দিস ইনফরমেশন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিনিয়ত ভিডিও দেখেন, কমেন্ট করেন, উৎসাহিত করেন, সত্যি অনেক ভালো লাগে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের একজন সম্মানিত দর্শক সাইদ ইউসুফ এই আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, কিভাবে দ্রুত গতিতে কাজ করা যায় সেই ধরনের প্রযুক্তি সংগ্রহ করে কাজ পরিচালনা করা একান্ত দরকার, বাংলাদেশের জন্য জরুরি ভিত্তিতে দরকার। মেট্রো রেলের আমি যে বর্ধিতাংশের কাজ দেখিয়েছি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6-এ, সেখানে তিনি এই কমেন্টটি করেছেন এবং তিনি চান যে খুব দ্রুত কাজটি এগিয়ে যাক। তো আমাদের এই কাজটি যারা পরিচালনা করছেন তারা বিদেশি কোম্পানি এবং তারা এই বিষয়ে দক্ষ। আসলে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, সেই জন্য হয়তো সময় লাগছে। তো আশা করি আমরা আর 1 বছরের মধ্যে আমাদের এই দুর্ভোগ লাঘব হয়ে যাবে এবং এই মেট্রো লাইনটি পুরোপুরি পরিপূর্ণতা পাবে। আগারগাঁ স্টেশন থেকে পরের স্টেশন শেওড়াপাড়ায় চলে এসেছে এবং এখানে কিন্তু কয়েকজন যাত্রী অলরেডি নেমে গেলেন দেখতে পেলেন। মূলত এখন মতিঝিল থেকে উত্তরার দিকে যাওয়া ট্রেনগুলোতে এই মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া এসব এলাকার মানুষজনই বেশি এবং তারা নামলেন দেখতে পেলেন। আমাদের এখন সম্মানিত দর্শক এই চ্যানেলে একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন যে 12 মিনিট অফ পিক আওয়ার gap create huge rush of passengers. Metro authority should have reduced to 8 minutes frequency. অ্যাকচুয়ালি দেখা যায় যে অফ পিক আওয়ারে 12 মিনিটের জন্য যাত্রী অনেক বেশি জড়ো হয়ে যায় প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। আপনি ঠিকই বলেছেন এবং সুন্দর একটি উপলব্ধি। এটি আসলে 8 মিনিট করা প্রয়োজন আছে। আমরা দেখি যে অফ পিক আওয়ারে এই কারণে ভিড় বাড়ছে। যাই হোক, হয়তো সামনের দিনগুলোতে এ ধরনের একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবেন মেট্রো রেল কর্তৃপক্ষ, এই প্রত্যাশা করছে এবং আপনার কমেন্টের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে ভাই, কাজীপাড়া, শেওড়াপাড়া এই দুটি স্টেশনের বাহিরের মানে
নিচের সড়কের এমন ভিডিও দিয়েন, ওখানে তো ফুটপাত অনেক সরু ছিল আর বিল্ডিংয়ের অংশ অধিগ্রহণের কথা ছিল, তা কি করেছে পরবর্তীতে কিনা সেটা জানাবেন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পর্যায়ক্রমে মেট্রো রেল স্টেশনের যে 16টি স্টেশন আছে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত, তার মধ্যে পর্যায়ক্রমে বেশ কয়েকটি স্টেশন দেখিয়েছি, এখনও আরও কয়েকটি স্টেশন বাকি আছে। তো সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটা স্টেশনের উপরে এবং নিচের সব চিত্রগুলো এবং প্রয়োজনীয় ইনফরমেশন সহ জানাবো। চোখ রাখবেন চ্যানেলে, ইনশাআল্লাহ দেখাবো। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক মোহাম্মদ আব্দুল গাফফার, সম্মানিত দর্শক, তিনি কানাডা প্রবাসী, তিনি কানাডা থেকে কমেন্ট করেছেন, লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ ফ্রম কানাডা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাই আসলে এই চ্যানেলের প্রাণ, আপনাদের জন্য চ্যানেলের এই ভিডিওগুলো ডেডিকেট করি এবং আপনারা যখন কমেন্ট করেন অনেক বেশি উৎসাহ পাই এবং অনেক ভালো লাগে। আপনার আমাদের একজন সম্মানিত দর্শক রাসেল হোসেন বিপ্লব এই আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন এই পরিমাণ মানুষ যদি বাসে যেত তাহলে কি পরিমাণ ভিড়, যানজট, কার্বন নির্গত হইতো। ঢাকা মেট্রো রেলকে ধন্যবাদ। অর্থাৎ মেট্রো রেলে যে পরিমাণ মানুষ যাতায়াত করছে তাতে ভিড়, যানজট বাসে হলে অবশ্যই লেগে যেত এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গত হওয়ার পরিমাণও বেশি থাকতো। তো মেট্রো রেল আসলে একটি জনবান্ধব সব দিক দিয়ে পরিবহন ব্যবস্থা। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত ট্রেনে সবচেয়ে বেশি যাত্রী মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে এসে নামলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরামুখী কিংবা মতিঝিল অভিমুখী দুই ট্রেনেই কিন্তু সবচেয়ে বেশি যাত্রী। আমরা যদি স্টেশনগুলো দেখে থাকি তাহলে মিরপুর 10 থেকেই দুই পথেই সবচেয়ে বেশি ওঠানামা করেন। এই রাতের শেষ ট্রেনগুলিতেও কিন্তু মিরপুর 10 নম্বরের অনেক যাত্রী নামলেন, অর্থাৎ এই কোচে যত সংখ্যক যাত্রী তার একটি বড় অংশ এখানে নেমে গেলেন এবং দু একজন যাত্রীও উঠে গেলেন যারা উত্তরা এবং পল্লবী স্টেশনগুলোতে যাবেন আর কি। আমাদের একজন সম্মানিত দর্শক সোহেল মিয়া এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন নিচে বাগান করা হোক। কারওয়ান বাজার মেট্রো স্টেশনে নিচে তিনি বাগান করার কথা বলেছেন। আসলে বাগান যে কোথায় করবে জায়গা তো সেভাবে নেই, ডিভাইডারে তো গাছ লাগানো হয়েছে। আমাদের সম্মানিত দর্শক তিনি আরও একটি কমেন্ট করেছেন, লিখেছেন যে এসকেলেটরে ওঠার সঠিক নিয়ম এসকেলেটরের পাশে কোনো একটি সাইনবোর্ডে লিখে রাখলে ভালো হয়, মানুষের বুঝতে সুবিধা হবে। ঠিকই বলেছেন, এটা আসলে সাইনবোর্ড আকারে রাখা দরকার। বাইরের দেশের মেট্রো রেলগুলোতে, বিশেষ করে লন্ডনেও কিন্তু এই সাইনবোর্ডগুলো দেওয়া আছে। আশা করব মেট্রো রেল কর্তৃপক্ষ এই বিষয়গুলো আরও ভালোভাবে প্রত্যক্ষ করবেন এবং ব্যবস্থা নেবেন। আমাদের ট্রেন চলে এসেছে মিরপুর 11 মেট্রো স্টেশনে। এই স্টেশনেও কয়েকজন যাত্রী নেমে গেলেন, কারণ এখন ট্রেনটি খালি হয়ে যাবে এবং মিরপুরের অধিকাংশ যাত্রীরা নেমে যাবেন। উত্তরায় হয়তো দু একজন যাবেন অল্প কিছু, কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু মিরপুর 12 পর্যন্ত অর্থাৎ পল্লবী পর্যন্ত যাবেন। আমরা পরের স্টেশনে কিন্তু নেমে যাব। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় নজরুল ভাই লন্ডন থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ফর ইউর হার্ড ওয়ার্ক ফর আওয়ার পিপলস অ্যাওয়ারনেস। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই চ্যানেলের আপনারা বড় শুভাকাঙ্ক্ষী, প্রতিনিয়ত পাশে থেকে এইভাবে কমেন্ট করেন, অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম এই আইডি থেকে কমেন্ট করেছেন, লিখেছেন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই, প্রতিদিন মেট্রো রেলে ভিডিও দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই চ্যানেলে একজন বড় শুভাকাঙ্ক্ষী। আমাদের একজন সম্মানিত দর্শক রাইসা নামে আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আইন করে হর্নের বিকট শব্দ বাজানো বন্ধ করতে হবে। আফ্রিকাতেও এমন বিশৃঙ্খলা বর্তমানে দেখা যায় না। আমাদের দেশে মানুষজন আসলে খুবই বেশি পরিমাণে শব্দ দূষণ করেন, বিশেষ করে যারা প্রাইভেট গাড়ি চলাচল করেন তারা প্রতিনিয়ত হর্ন বাজান এবং খুবই বিরক্তিকর লাগে এবং প্রচণ্ড জোরে আওয়াজ করে হর্ন বাজান, যেটি বন্ধ করা উচিত এবং আমাদের সচেতনতা বাড়ানো উচিত। যাও, ইয়েস উই আর ইন পল্লবী। কারণ এখানে গরম। অনেক যাত্রী পল্লবীতে চলে এসেছে, আর 5 মিনিট বাকি আছে 10টা বাজতে। চলো
আমাদের একজন সম্মানিত দর্শক তিনি লিখেছেন যে কোথায় পাল্টালো রিক্সা আর হকার তো আগের মতোই আছে, ময়লা আবর্জনা তো আগের মতোই মানুষ ফেলছে, মেট্রোর অবকাঠামো দেখে বিদেশি সুন্দর লাগতেছে, কিন্তু বাকি সব তো আগের মতোই আছে। যাই হোক, মেট্রো রেলের জন্য তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা পাল্টেছে, সেটাই আমি বলেছি মিন করে। তবে আমাদের মানুষের যে বদভ্যাসগুলো আছে সেগুলো কিন্তু আসলে দূর হয়নি এখনো, সেগুলো দূরের ব্যাপারেও আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপনি ভালো ভালো বিষয়গুলো তুলে ধরেছেন। যাই হোক, আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, লিখেছেন ঢাকার প্রতিটি সিগন্যালে আন্ডারপাস দিলে জ্যাম দূর হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চমৎকার কথা বলেছেন। সিগন্যালগুলোতে মানুষ রাস্তা পার হতে গিয়ে আসলে মূলত এই জ্যামগুলো থাকে অনেক সময়। তো আন্ডারপাস করার মতো যদি ব্যবস্থা থাকে এটা ভালো হয়। এছাড়াও আমাদেরও যদি আমরা ফুটওভার ব্রিজগুলো পাই এবং সেগুলো ব্যবহার করি তাহলেও হয়তো কিছুটা জ্যাম কমবে। ধন্যবাদ জানাচ্ছি আপনার কমেন্টের জন্য। তো প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কমেন্ট। যারা কমেন্ট করেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন তারাও কমেন্ট করবেন, কোশ্চেন করবেন কমেন্টের মাধ্যমে, সেগুলো আমরা পরবর্তী নতুন ভিডিওতে দেখাবো। সেগুলো দেখার আপনাদের আমন্ত্রণ অগ্রিম জানিয়ে রাখছি। যাও, তুমি চলে যাও, আগে চলে যাও, তুমি চলে যাও আগে। গুড গার্ল, আসো, দাও এটা আপনি দাও। আমাদের আজকের মতো রমজানের মেট্রো রেল ভ্রমণ শেষ। ওকে প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেলের একটি স্মরণীয় ভ্রমণ, অর্থাৎ রাত 9টার পরে যেই ট্রেনগুলো যায় সেই ট্রেনে ভ্রমণ দেখালাম এবং রমজানের শেষ দিনের এই ট্রেনটিতে আপনাদেরকে ভ্রমণ করালাম। স্মরণীয় হয়ে থাকলো। এই ভ্রমণের জন্য আমাদেরকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।